কলকাতা নাইট রাইডার্স এমন একটি আইপিএলের দল যারা হয়তো প্রত্যেকটা ম্যাচ হারছে, তারপরেও তাদের প্লেয়ারদের মনে আলাদা একটা আনন্দ। যেভাবে সোশ্যাল মিডিয়ায় তাদের প্লেয়াররা আনন্দ উদযাপন করছে, মনে হচ্ছে কোনো ইফেক্টই পড়ছে না তারা ম্যাচ হারছে। যত কষ্ট পাচ্ছে ক্রিকেটের ফ্যান, যারা কেকেআরকে পছন্দ করে, যারা করবো মরবো লড়বো রে এইরকম কথাবার্তা বলে। কিন্তু কেকেআর এই মুহূর্তে 1918 কোটির মার্কেট ভ্যালু নিয়ে বসে আছে, প্রায় $222 মিলিয়ন। তাহলে কি কেকেআর প্রত্যেকটা ম্যাচ হারছে, তারপরেও কেকেআর লাভে আছে? কেকেআর যদি চ্যাম্পিয়ন হতে নাও পারে, তাও মনে হয় কেকেআর প্রফিটেই থাকবে। কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ার, তাদের কি লজ্জা লাগে না মাঠে নামতে? আজকে রাজস্থানের এগেনস্টে খেলতে নামবে বিকেল 3:30, তাদের কি একটু লজ্জা লাগবে না? আজকের ম্যাচ জিততে হবে, সম্মান রক্ষার লড়াই। যদি আজকে হারে, তাহলে কেকেআর জার্সি পরার লোক খুঁজে পাওয়া যাবে না। চন্দ্রকান্ত পণ্ডিত ছিল এর আগের সিজনের কোচ, তারপরেও ভালো পারফরমেন্স দিয়েছে, কারণ গৌতম গম্ভীরের মতো ভালো তো কিছু হতে পারে না কেকেআরের জন্য। কিন্তু এবারে নতুন কোচ অভিষেক নায়ার, 1-2 জন না, কেকেআরের 6 জন কোচ আছে। অভিষেক নায়ার হেড কোচ, মেন্টর ডোয়েন ব্রাভো, অ্যাসিস্ট্যান্ট কোচ শেন ওয়াটসন, বোলিং কোচ টিম সাউদি, পাওয়ার কোচ আন্দ্রে রাসেল। সেই পাওয়ারও দেখা যাচ্ছে না, সেই বোলিংও দেখা যাচ্ছে না। মেন্টর কি করছে কে জানে। এবার হচ্ছে ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক। তো এই 6 জন কোচ নেওয়ার পরও কেকেআর যে পারফরমেন্স, এমনটা নয় যে প্লেয়ার নেই। যদি কেউ বলে যে কেকেআরের প্লেয়ার একেবারে খারাপ, আমি মনে করি এলএসজির থেকে ভালো দল কেকেআর এখনও। কিন্তু পারফরমেন্স, আজিঙ্কে রাহানে, ফিন অ্যালেন, রঘুবংশী, ক্যামেরুন গ্রিন, রিঙ্কু সিং, সুনীল নারিন, রমনদীপ, রবম্যান পাওয়াল কিন্তু একের পর এক ম্যাচ হারছে। 6 ম্যাচে একটাও জিততে পারেনি। 1 পয়েন্ট যেটা আছে সেটা একরকম লজ্জা, সেটা হলো বৃষ্টির জন্য। তা না হলে 6 ম্যাচে 6টাই হারতো। আর এখান থেকে কেকেআর প্লে অফে যেতে পারবে না। কেকেআর যে এবারের সিজন গেছে, প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 6 উইকেট হার, 220 রান করার পরও হেরেছিল কেকেআর। সেদিনই বোঝা গিয়েছিল কেকেআর কতদূর পৌঁছাবে। দ্বিতীয় ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদের কাছে 65 রানে বড় মার্জিন হার। তৃতীয় ম্যাচ বড় বাঁচা বেঁচে গিয়েছিল কেকেআর, কারণ বৃষ্টি হয়েছিল পাঞ্জাবের এগেনস্টে। তারপরে লখনৌ সুপার জায়ান্টস, যারা হচ্ছে আইপিএলের সব থেকে দুর্বল দল মনে করা হয়, তাদের কাছে 3 উইকেটে হেরেছিল। তারপরে চেন্নাই সুপার কিংস, তারা হচ্ছে সেকেন্ড দুর্বল দল, পয়েন্ট টেবিলের সবার নিচে ছিল। কেকেআরের কাছে হারার কথা, কিন্তু 32 রানে কেকেআর সেদিন হেরে যায়। এইবার গুজরাতের কাছে 5 উইকেটে হেরেছে। আজকে রাজস্থান রয়্যালসের এগেনস্টে খেলা, রাজস্থান রয়্যালস ভালো খেলছে, একটা ম্যাচ হেরে গেছে। কিন্তু আজকে যদি রাজস্থান রয়্যালসকে হারাতে না পারে কেকেআর, তাহলে প্রশ্ন উঠবে। আর কেকেআরের মার্কেট ভ্যালু এই মুহূর্তে 1918 কোটি, প্রায় $222 মিলিয়ন। আমার মনে হয় কেকেআর ম্যাচ হারের পরও লাভে আছে। হয়তোবা ম্যাচ হেরে তারা আনন্দে এই জন্য আছে, কারণ তাদের কোনো যায় আসে না ম্যাচ হার বা জয়, শুধু যায় আসে ক্রিকেট ফ্যানদের। কেকেআর দর্শক সমর্থক, তাদের মনের মধ্যে একটা আক্ষেপ থেকেই যাচ্ছে যে আমাদের দলটা কেন পারফরমেন্স করছে না। হয়তো কেকেআর ম্যাচ হেরেও যে পরিমাণ উপার্জন করছে, হয়তোবা জিতে তারা করতে পারতো না। তা না হলে এই যে হাই প্রোফাইল 6 জন কোচকে রাখার পরেও কেকেআরের এইরকম পারফরমেন্স, সব থেকে দামি আইপিএলের বিদেশি ক্রিকেটারকে রাখার পরও এইরকম পারফরমেন্স, সত্যি এটা মেনে নিতে পারছে না। আপনাদের মতামত জানাবেন, কেকেআর কি চাইছে, তারা কি করতে চাইছে, আগামীতে কি করবে। এবছরের সিজন তো গেল, 24-এ তারা চ্যাম্পিয়ন হয়েছিল, যেভাবে তারা দলটাকে নিয়ে এগিয়েছিল। তারপরে ক্যাপ্টেন পরিবর্তন, তার পরের বছর কোচ পরিবর্তন, এইবার না জানি দল পরিবর্তন হয় কি না। যাই হোক, দেখা যাবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।